ওয়াইফের কাঁধে হাত দিয়ে গা ঘেঁষে বসে গল্প করেছিলেন ভদ্রলোক। বয়স ওই ৪৫-এর কাছাকাছি। হাতে হাত রেখে আঙুলে আঙুল জড়াচ্ছিলেন। ভদ্রলোক ওয়াইফকে জিজ্ঞেস করলেন, এই ঠাসা পেয়ারা খাবে? ওয়াইফ মাথা নেড়ে অসম্মতি প্রকাশ করতেই ভদ্রলোক বললেন, বাইরে বেরোলে কিছুই তো খেতে চাও না। কিছুক্ষণ পর ভদ্রলোক ওয়াইফের কাঁধ থেকে হাত নামাতেই ওয়াইফ এবার ভদ্রলোকের কাঁধে মাথা রেখে চোখ বুজলেন। ভদ্রলোক জিজ্ঞাসা করলেন, কি হলো, ঘুম পাচ্ছে? ভদ্রমহিলার সঙ্গে সঙ্গে হাই তুলে বললেন, টায়ার্ড লাগছে। বেশ, ট্রেন থেকে নামতে ৮ ঘন্টা দেরিয়েছে, একটু ঘুমু ঘুমু করে নাও। ভদ্রমহিলা সেই যে চোখ বুঝলেন, পাক্কা ২৫ মিনিট হাজব্যান্ডের কাঁধে মাথা রেখে ঘুমালেন। ভদ্রলোক মাঝে মাঝে মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন। ফাঁকা ট্রেন, ভিড়ভাট্টা নেই। বৃষ্টি বাদলের দিনে হাজব্যান্ডের কাঁধে মাথা রেখে সত্যি তো সে এক অপূর্ব সুখ। মনে মনে ভাবছিলাম, এই মধ্যবয়সেও এসেও কি অপূর্ব প্রেম। কেন জানি না, এই প্রেমটা সকলেই এই বয়সে এসে আর ধরে রাখতে পারে না। এমন মাখো মাখো প্রেম, একেই বলে সুখী দাম্পতি। দেখেও শেখার আছে। বাগনান স্টেশন ঢুকতেই ভদ্রলোক ওয়াইফকে বললেন, এই ওঠো, বাগনান ঢুকেছে, নামতে হবে তো। ভদ্রমহিলা চোখ খুলে মৃদু হাসলেন। তারপরে উঠে দাঁড়িয়ে বলেন, আসি। ভদ্রমহিলা গেটের দিকে এগোলেন। নামার আগে পিছন ফিরে তাকে চোখের ইশারায় কি যেন বললেন। আমি তখন ভাবছি, ওয়াইফ নেমে গেলেন, ভদ্রলোক নামলেন না কেন? ভদ্রলোক তখন ভদ্রমহিলা যে সিটে বসেছিলেন সেই জানালার ধারের সিটে সরে গিয়ে বাইরে তাকিয়ে আছেন। কিছুক্ষণের মধ্যেই আমার মনের সব কৌতূহল নিরসন করে দিলেন ভদ্রমহিলা নিজে। ট্রেন থেকে নেমে ওই ভদ্রমহিলা ট্রেনের জানলায় এসে দাঁড়ালেন। ভদ্রমহিলা হাতটা বাড়ালেন, ভদ্রলোক হাতটা ধরলেন জানলা দিয়ে। কি সিনেমাটিক দৃশ্য মাইরি। ভদ্রমহিলা বলেন, সাবধানে যাও, আজ রাতে আর কল করার দরকার নেই। আজ আমার বর বাড়িতে থাকবে, মনে থাকবে যেন। কলমে সরজিৎ ঘোষ।